আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীব নাই? কে বলেছে এটা? প্রশ্নটা শুনে হতবাক হলেন, তাই না? কোরআনের মধ্যে জাল জয়ীব আছে। জাল জয়ীব না থাকলে শিয়ারা কোরআন 90 পারা তৈরি করলে কেমনে? খাটাশি বুদ্ধির জায়গা পান না? কাকে বুঝান আপনারা? কোরআন 90 পারা হলো কি করে? তারা কোরআনকে করেছে কয় পারা? 90 পারা। তাহলে কোরআন জাল হলো না হলো না? এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। বেটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে হবে শোনাই দেব তোমাকে। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করেছে, কোরআন বেশি জাল করেছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনলেন কথিত শাইখ মুজাফফর বিন মুহসিন তিনি জনসাধারণকে বোঝাচ্ছেন। তিনার মূল বক্তব্য এটাই যে আপনারা কি ভাবছেন যে পবিত্র কোরআনে কোনো জাল নেই? হাদিসের চাইতে কোরআনে বেশি জাল আছে। যদি না হতো তাহলে পরে শিয়ারা 90 পারা কোরআন কোথায় পেল, মানে কিভাবে তারা পেল? তিনি যেটা মূল কথা বোঝাতে চাইলেন যে হাদিসে যেমন জাল আছে কোরআনেও জাল আছে। হাদিস যেমন জাল সম্ভব, কোরআনও তেমন জাল বানানো সম্ভব। এটাই তার আকীদা, আর এই আকীদা তিনি মানুষদের মাঝে শেয়ার করছেন। আচ্ছা, আমরা এবার জানবো যে পবিত্র কোরআনে কি জাল করা সম্ভব, বা পবিত্র কোরআনের পরিবর্তন ঘটানো কি সম্ভব, এই সম্পর্কে আজকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে তাওরীত দিয়েছেন, যা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছেন, যা পরিবর্তন হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল দিয়েছেন, যা পরিবর্তন হয়েছে। কিন্তু আজ থেকে প্রায় 1475 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পবিত্র কোরআন নাজিল করেছেন তা পরিবর্তন হয়নি, আর পরিবর্তন করা সম্ভব নয়। কারণ পবিত্র কোরআন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এই পবিত্র কোরআন, জিকির মানে এখানে কোরআন নেওয়া হয়েছে, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি। আপনি পবিত্র কোরআন পড়ে দেখে নেবেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। তার মানে বোঝা গেল যে পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর মানুষ সেটা জাল বানিয়ে ফেলবে, তার মানে কি আপনাদের আকীদা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করতে পারলেন না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আসুন এরপরে দেখুন আরো আয়াত, সূরা বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এতে সন্দেহ করো যা আমি আমার বান্দা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, তাহলে এর মতো একটি সূরা নিয়ে এসো। ওয়া দুউ শুহাদাআকুম, তোমরা নিজের সাহায্যকারীদের ডেকে নাও, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তোমাদের সমস্ত সাহায্যকারীদের ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও যে পবিত্র কোরআনের এই সূরার মতো সূরা বানানো সম্ভব। এটা যদি তোমরা সত্য মনে করে থাকো, তোমরা এই কথাকে যদি সত্য মনে করো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই দাবির উপরে, তাহলে তোমরা এই কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে এসো। তারপরে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারা 24 নম্বর আয়াতে, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে যদি তোমরা না পারো, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু, কখনোই তোমরা পারবে না। আরবি গ্রামারে আছে ফেল মুজারের আগে যখন লান আসে তার অর্থ হয় হারগিজ নেই, মানে কখনোই না। তাহলে আল্লাহ তাআলাই বলছেন যদি তোমরা না পারো, আল্লাহ বলছেন কখনোই তোমরা পারবে না। অতএব তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ এবং পাথর হবে, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিচ্ছেন যে নিয়ে আসো, আর আল্লাহ তাআলা এটাও চ্যালেঞ্জ দিচ্ছেন কখনোই তোমরা পারবে না। তাহলে বুঝতে পারছেন এটা কখনোই সম্ভব নয় যে পবিত্র কোরআনের মতো সূরা কেউ বানাতে পারবে বা কোরআনকে জাল করতে পারবে। এর হেফাজত আল্লাহ করেছেন। তার মানে ইনি যে বলছেন 90 পারা কোরআনের কথা, এটা পুরো মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এইরকম কোন কোরআন পৃথিবীতে নেই যেটা 90 পারা বা 40 পারা বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা এইরকম শাইখরা বিভিন্ন জায়গায় বলে থাকেন। উনার দাবি যদি সঠিক হয়ে থাকে তাহলে উনাকে বলুন যে একটা আপনি কোরআন নিয়ে আসুন যেখানে 90 পারা কোরআন আছে, একটু নিয়ে এসে দেখান। তার মানে বোঝা গেল এরা হাদিসকে জয়ীফ বলে বলে মানুষকে আমল থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। এখন মানুষের বাঁচাকোচা ইমানটাকেও ছিনিয়ে নেওয়ার জন্য, কোরআনের প্রতি সন্দেহ পোষণ করার জন্য এরা মানুষদেরকে এই জাতীয় কথা বলতেছে। তার মানে আমাদেরকে সাবধান হতে হবে। এই শিয়াদের ব্যাপারে বললো যে 90 পারা কোরআন, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমি অনেক রিসার্চ করলাম, অনেক মানে দেখেছি, কিন্তু এরকম নেই, বানাওয়াট কথা। আর এটা হবে কি করে? যার হেফাজতকারী আল্লাহ রব্বুল আলামিন খোদ স্বয়ং। আর এটার মতো সূরা বানানো সম্ভব নয়। অনেকে চেষ্টা করেছে কিন্তু পারে নাই। অনেক কাফের বেঈমান কোরআনের ভুল ধরতে গেছে কিন্তু তার দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। কিন্তু এই শায়েখ কিভাবে মানুষদেরকে বেকুব বানাচ্ছে, কিভাবে যুবক ছেলেদেরকে বিভ্রান্তির মধ্যে নিয়ে যাচ্ছে,
সে শিয়াদের অন্যান্য কুফরি আকিদাগুলো নিয়ে একটু আলোচনা করতো তাহলে ঠিক ছিল, যেহেতু শিয়াদের অনেক উল্টোপাল্টা আকিদা আছে। কিন্তু এমন বিষয়ে কথা বলছে যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, যার মতো সূরা একটা বানানো সহজ নয়, তাহলে এই সমস্ত শায়েখকে, যে সমস্ত যুবকরা অন্ধের মতো ফলো করে, যারা শায়েখ পূজা করে, তাদের অবস্থা কি হবে একটু ভাবুন। এদেরকে হাদিস জয়ীফ করে বহু দূরে নিয়ে চলে গেছে আমল থেকে। যে কোনো একটা ভালো আমল করলে বলবে ওটা বেদাত, এ হাদিস জয়ীফ, এ হাদিস জাল। এবার দেখলো যে অনেকটা কাজ আগিয়ে গেছে, ইহুদিদের দালালি বেশ ভালো হয়ে গেছে, এখন পবিত্র কোরআনের বিরুদ্ধে লেগেছে। তাই আমাদের সমস্ত মুসলমান সমাজকে সাবধান হতে হবে, কারণ ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। নাম থাকবে মুসলমান কিন্তু ঈমান থাকবে না, এইরকম শুরু হয়ে গেছে অলরেডি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে সকলেই এই সমস্ত শাইখ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাদ আকীদা থেকে বাঁচিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।